নির্বাচন কমিশন কি আইন শৃঙ্খলা বাহিনী একটা ভালো নির্বাচন করে দিবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে অভিজ্ঞতা বলে না। সুতরাং রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করেছে তখনই কেবল এই দেশে ভালো নির্বাচন হয়েছে, এবং সেই জন্যই রাজনৈতিক দলগুলোর যে কোঅর্ডিনেশন, যেটা ঐকমত্য কমিশনের প্র্যাকটিস আমরা উদাহরণ হিসেবে সৃষ্টি হয়েছে, এটা গভর্নমেন্ট ইলেকশন কমিশন এবং এখনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধিদের মধ্যে দিয়ে এই ধরনের একটা কমিটি তৈরি করা যেতে পারে। কয়েকটা জাস্ট ছোট ছোট এক লাইনে বলি, সেটা হচ্ছে প্রতীক স্পষ্ট রূপে, এটা ইতিমধ্যে আমাদের বলা হয়েছে, প্রতীকটা খুব স্পষ্ট হবে, বিশেষভাবে আমাদের মতো নতুন দলগুলোর জন্য এটা বিশেষ প্রয়োজনীয়, যারা প্রতীক মাত্র পেয়েছি, এবং সেই ক্ষেত্রে প্রতীকটা বুঝে ওঠা অনেক সময় সমস্যা হয়, এত ছোট আকারে থাকে যে এটা আসলে স্পষ্টই হয় না। ফলে একটু সামান্য কাগজ বাড়িয়ে যদি আপনি করেন, এটা জনগণের জন্য সুবিধাজনক হবে। এই প্রসঙ্গে বলি যে আমরা আমাদের দলীয় প্রতীক, অনেক দলই যে আমরা সহ অনেক দলই মনে করবে যে তারা নিজেদের নিজস্ব প্রতীকেই নির্বাচন করবেন, কিন্তু কোন জোট গঠন করে কোন দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন, সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না। এই সুযোগ রাখা দরকার, সেটা আপনারা নোট করবেন। এবং বাংলাদেশে যদি ধরুন এখনো বিতর্কের সমাধান হয়নি, কিন্তু যদি উচ্চ কক্ষের যে পিআর এর সমর্থন আমরা করেছি, আমাদের প্রস্তাব ছিল, সেটা যদি কার্যকর হয়, ওটা একটা নতুন ধরনের আলোচনার বিষয় হবে। কিভাবে উচ্চ কক্ষের এই পিআর পদ্ধতির ভোট কাউন্টিং হবে, সেটাকে দল ভিত্তিক নাকি সেটা জোট ভিত্তিকও, সেই ক্ষেত্রে কিন্তু নানান অ্যারেঞ্জমেন্টের জায়গাটা আসতে পারে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে। কারণ আপনাদের এই বিষয়টা নিয়ে আরো ওপেন রাখা দরকার, কথা বলা দরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ছোট ছোট আর কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে গণভোট এবং জাতীয় নির্বাচনের দুটো আলাদা বুথ হওয়া দরকার, এবং গণনা পদ্ধতিও আলাদা হওয়া দরকার। একই হয়তো স্থানে হবে, কিন্তু লোকবল এবং বুথ আলাদা হওয়া দরকার। এটা ইতিমধ্যে বলেছেন, আমরা এটা সমর্থন করি। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা ব্যাকআপে মিলিটারি, আমাদের সেনাবাহিনীর সদস্যরা থাকবেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা থাকা দরকার। কারণ কেন্দ্রের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, কেউ যাতে কেন্দ্রকে প্রভাবিত করতে না পারে। কমিশন বিতর্ক আয়োজন করবে, সেটা বলা হয়েছে। মিডিয়ার উপস্থিতিও কেন্দ্রে খুব জরুরি দরকার। এর আগে আমরা দেখেছি মিডিয়াগুলোকে সরানো হচ্ছে, মিডিয়ার উপস্থিতি খুব জরুরি বিষয়। আর কয়েকটা কিছু বলবো, একটা হচ্ছে এমএফএস অ্যাকাউন্টকেও যুক্ত করা। মানে আপনার আমরা যেমন ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেটা যেমন জানানো হবে ইলেকশন কমিশনকে যে আমাদের এটা হচ্ছে ইলেকশন কেন্দ্রিক ব্যাংক অ্যাকাউন্ট, তেমনি মোবাইল ফাইন্যান্সিং যে কোনো অ্যাকাউন্ট থাকলে সেটাও ইলেকশন কমিশনে জমা দেওয়া, যে আমার এটার মধ্যে দিয়ে লেনদেন হবে, এবং দুটো লেনদেনই তখন রিপোর্ট আকারে জমা দেয়। কারণ মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের লেনদেনের একটা পাওয়া যায়, প্রতিবেদন স্টেটমেন্ট পাওয়া যায়। ইউনিয়ন প্রতি ফেস্টুন, এটা আসলে বলা হয়ে গেছে, মানে ধরুন আপনি এক ইউনিয়নে যদি একটা ফেস্টুন না থাকে, এটা আসলে এই জায়গাটা আমার মনে হয় যে একটা মানে যেটা কার্যকর হবে না, সেরকম একটি আপনারা নিয়ম আরোপ করতে যাচ্ছেন। ইতিমধ্যে হাজার হাজার ফেস্টুন, বিলবোর্ড সব লেগে আছে, এগুলো আপনি অপসারণ করলেন। তারপরে আপনি একজন প্রার্থী যার ওই পরিমাণ অর্থ ব্যয় নাই, করার সক্ষমতা নাই, তাকে আপনি একটা মানে আগে থেকেই অসম প্রতিযোগিতার মধ্যে তো সে অলরেডি আছে। তারপর যখন সে যাবে, এটাও আমরা দেখেছি এর আগে, যে বলা হয়েছে এতগুলো ওয়ার্ড প্রতি একটা ফেস্টুন লাগানো হবে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য বেশি তারা মানে সংখ্যার পর সংখ্যা লাগিয়ে যাচ্ছে, এটা কেউ মনিটরও করছে না, এটার কোনো নিয়ন্ত্রণ জায়গায় থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে এইটা পুনর্বিবেচনা করা, একদম বাস্তব সম্মত করা, প্র্যাকটিক্যাল জায়গাতে করা। কাপড়ের কথা বলেছেন, আমরা নিশ্চিতভাবে পরিবেশ সম্মত যে পদ্ধতি সেটাকে সমর্থন করি, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েলিটিতে বিকল্প জায়গাগুলো কি? আপনারা পোস্টারও বন্ধ করে দিয়েছেন। আপনি যখন ফেস্টুনে আবার এই ইম্পোর্টেন্ট, তার মানে মূলত লিফলেট ছাড়া আর কোনো প্রচারের জায়গা থাকছে না প্র্যাকটিক্যালি। এটা কিন্তু প্রচারণা, ইলেকশন প্রচারণার জন্য ধরুন ভিজুয়াল ইজ ইম্পর্টেন্ট। আমি একজনকে একটা লিফলেট দিলাম, তিনি এটা রাখলেন, পকেটে রেখে দিলেন, দেখলেন, কিন্তু তিনি একটা বিলবোর্ড যাওয়া আসার পথের মাঝে 20 দিনে অন্তত 20 বার দেখেছেন। এইটা খুব জরুরি, এটা ছাড়া তো আসলে হবে না। সেটা পোস্টারে দেখেন, সেটা বিলবোর্ডে দেখেন, প্র্যাকটিক্যাল আমরা যতটুকু নির্বাচন করেছি। সেক্ষেত্রে আপনাদের এগুলো আর রিথিঙ্ক করতে হবে, কারণ প্রচারণায় যদি আপনারা তো আমাদের প্রচার করে দিচ্ছেন না,
যদি এমন হতো যে নির্বাচন কমিশন সমস্ত প্রার্থীদের প্রচারের দায়িত্ব নিচ্ছে, আমাদের কারো কিছু ভাবতে হচ্ছে না, তাহলে তো একটা ব্যবস্থা হতো। যেহেতু প্রচার আপনি প্রার্থীর নিজের দায়িত্ব দিচ্ছেন, তাহলে প্রার্থীর জন্য কোন ধরনের প্রচার করলে একটা মানে একটা ন্যায্য এবং সমতা ভিত্তিক জায়গা তৈরি হয়, মোটামুটি ভারসাম্য তৈরি হয়, সেই জায়গাটা, হ্যাঁ বড় দলের বড় কর্মী আছে, সেটা তো তারা অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু ন্যূনতম যিনি নবীন প্রার্থী, নতুন প্রার্থী, তুলনামূলক সাংগঠনিক শক্তি কম, তাদের জন্য কিভাবে তারা একটা মোটামুটি লেভেল প্লেইং জায়গায় আসতে পারেন, সেটা আপনাদের ভাবা খুব জরুরি। ফলে ইউনিয়ন প্রতি ফেস্টুন, মাইক, হ্যাঁ মিনিমাম ওয়ান ইউনিয়ন ওয়ান ওয়ার্ড একটা মাইক প্রত্যেকের জায়গা লাগবে। ফেস্টুন এবং পোস্টার এবং এটা নিয়ে ভাবা দরকার। আমাদের প্রস্তাব হচ্ছে পোস্টার যদি আপনি ব্যাপক ভিত্তিক ছাপা কন্ট্রোল না করতে পারেন, নির্দিষ্ট প্রতি জায়গাতে নির্বাচন কমিশন পোস্টার লাগানোর স্থান তৈরি করবে, সেখানে দল প্রতি কয়টা পোস্টার বরাদ্দ থাকবে সেভাবে পোস্টার থাকবে প্রত্যেক দলের পোস্টার, যাতে করে মানুষজন আসা যাওয়ার পথের মধ্যে দেখতে পায়। একটা বিলবোর্ডে যদি 10 জন প্রার্থী 20 জন প্রার্থীর পোস্টার থাকে, তখন তারা দেখবে, অন্তত দেখার তো সুযোগ তার লাগবে। এটা ছাড়া আসলে এই জিনিসটা হবে না।